হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পর্তুলিকা, মসরোজ, টাইম ফুল, আপনারা যাই বলে থাকেন না কেন। তো এই গাছ বসানোর জন্য আমি কিভাবে মাটি তৈরি করব, কিভাবে আমি কোন কোন টবে এই গাছ বসালে ভালো হয়, সম্পূর্ণ থাকছে এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এখানে এই যে সোলার বাক্স দেখতে পাচ্ছেন, এটা একটা ফেলে দেওয়া সোলার বাক্স। তো এই বাক্সর মধ্যে আমি এই গাছগুলোকে বসাবো, আরও কিসে কিসে বসাচ্ছি সম্পূর্ণটা শেয়ার করব। এখানে আমি 4টি গাছ কিনেছি, এই 4টি গাছের দাম নিয়েছে 60 টাকা। তো গাছগুলোকে বসানোর জন্য প্রথমে আমি মাটি তৈরি করব কীভাবে সেটা একটু বলি। এখানে নর্মাল বাগানের মাটি আর এখানে বালি মেশানো আছে। আর এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো গোবর সার। গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আর এখানে আমার এটা হলো কিচেন ওয়েস্ট সার, যেটা আমি ঘরে তৈরি করেছি, সেটা আমি 2 মুঠো পরিমাণে দিয়ে দিলাম। এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার আমি কিভাবে তৈরি করি সেটা একদিন শেয়ার করব। এটা হচ্ছে নিম খোল, এই নিম খোল দিয়ে দেবো 1.5 মুঠো মতো। এখানে 4টি গাছ বসানোর মতো আমি মাটিটাকে তৈরি করছি। আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, এখানে 1.5 মুঠো মতো নিয়ে নিলাম। এইভাবে যদি মাটি তৈরি করে নেওয়া হয়, আমরা কিন্তু সমস্ত ধরনের ফুল গাছই মোটামুটি এইরকম মাটি তৈরি করে বসাতে পারি। আর এখানে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি, তো সাফ ফাঙ্গিসাইড নিয়ে নিলাম 2 চামচ মতো। তো এইভাবে সাধারণভাবেই কিন্তু আমরা মাটি তৈরি করে আমরা গাছ, আমাদের সমস্ত গাছ বসাতে পারি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা পাতা। এই অ্যালোভেরা পাতা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রুট বেরিয়ে আসে, আর ফাঙ্গিসাইডেরও কিন্তু খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই অ্যালোভেরা পাতা কিন্তু আমি ম্যাক্সিমাম গাছ বসানোর সময় কিন্তু আমি দিয়ে থাকি, তাতে আমার খুব ভালো রেজাল্ট পাই। তাই আপনাদের সাথে শেয়ার করি যে অ্যালোভেরা পাতা কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের গাছই কিন্তু দিতে পারেন। এতে কি রুটটা খুব তাড়াতাড়ি ভালো বেরিয়ে আসে, আর কোনো রকমের ফাঙ্গাস লাগারও ভয় থাকে না। তো এটা হচ্ছে একটা সোলার বাক্স। এই সোলার বাক্স কিন্তু আমরা ফেলে না দিয়ে আমাদের গার্ডেনের কাজে কিন্তু আমরা লাগাতে পারি, কারণ কি এই সোলার বাক্স কিন্তু আমাদের খুব ভালো গাছ হয়। এখানে আমি নিচে একটু প্লাস্টিক ভাঙা দিয়ে দিলাম, তারপরে একদম শুকনো পাতা দিয়ে দিলাম কিছুটা, যাতে মাটিটা পরিমাণটা কম লাগে। তারপরে আমি মাটি দিয়ে দিলাম। এবারে আমি গাছটিকে বসিয়ে দেব। এটা কিন্তু অনেকটা বড় জায়গা, তাই এখানে কিন্তু 2টো গাছ অনায়াসে বসানো যায়। আর বন্ধুরা, এই পর্তুলিকা কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় এবং কিভাবে আমরা বিভিন্ন স্টাইলে এই পর্তুলিকা গাছ গ্রো করতে পারি, অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। তারপর বাকি মাটিটাকে দিয়ে আমি এভাবে চারিদিকটা পূরণ করে দিলাম। এবারে এখান থেকে কিন্তু এরকম যে বড় বড় ডালগুলো দেখা যাচ্ছে, এই বড় বড় ডালগুলোকে কিন্তু কেটে কেটে আমরা সাইড দিয়ে বসিয়ে দিলে কিন্তু অনায়াসে কিন্তু এর থেকে শিকড় বেরিয়ে আসবে, এবং যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ভরাট হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে আমার একটা হ্যাঙ্গিং বাস্কেট। তো এই হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু আমরা এই পর্তুলিকা খুব ভালোভাবে গ্রো করতে পারি, এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যখন এই গাছটিকে লাগিয়ে হ্যাঙ্গিং করে দেবেন, তখন কিন্তু আপনাদের গাছে যখন ফুল ফুটবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এভাবে শুকনো পাতা দিয়ে মাটি দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিলাম। আর এটাও এক ধরনের পট, এটাও কিন্তু দেওয়ালে হ্যাঙ্গিং করা যায়। তো এই পটের মধ্যেও কিন্তু পর্তুলিকা গাছ আমরা বসাতে পারি। এই পর্তুলিকা গাছ কিন্তু আমরা ছোট ছোট পটেই কিন্তু বসাতে পারি, এবং সেই গাছগুলো কিন্তু খুব ভালো লাগে যখন পুরো গাছ ফুল ভর্তি হয়ে যায়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই গাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে দেব। আর এই পর্তুলিকা গাছে কিন্তু একটু জলটা সাবধানে দিতে হয়, কারণ এটা একটা সাকুলেন্ট টাইপের গাছ। এই গাছে কিন্তু বেশি পরিমাণে জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছ বসানোর সময় যে শুকনো পাতাগুলো আমি ব্যবহার করলাম, এই শুকনো পাতা কিন্তু পচে কিন্তু আমাদের গাছের আবার সারই তৈরি হয়ে যাবে। তো গাছগুলোকে বসিয়ে একদিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে তারপরে কিন্তু এরকম সারাদিন যেখানে রোদ পড়ে সেই জায়গাতে রাখতে হবে। আর এই গাছে কিন্তু সেরকম খাবার বিশেষ কোনো রকমই দিতে হয় না, সাধারণ একটু লিকুইড খোল পচা জল এবং সবজি পচা জল, এই ধরনের খাবার দিলেই কিন্তু এই গাছে খুব ভালো ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।